বাহলুল আসলে সে পাগল নয়, সে হলো আখিরাতের পাগল, সে হলো আল্লাহর পাগল। জোরে বলেন কার পাগল? हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल, हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल, बहु तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, बहु तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, उल्फत में बराबर हूँ वफा हूँ के जफा हो, उल्फत में बराबर हो वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। बालुल पागल आसले से पागल नয়, সে হলো আখিরাতের পাগল। ও আমার ভাই, আমার মুরব্বী বাবা গো, আমার মা বোনেরা গো, আমরা সকলেই হইলাম পাগল। আমরা কেউ দুনিয়ার পাগল, আমরা কেউ ঘর বানাইবার পাগল, আমরা কেউ বিল্ডিং বানাইবার পাগল, আমরা কেউ রুজি রোজগার বেশি হওয়ার পাগল, আমরা কেউ জমিন নিয়া পাগল, আমরা কেউ গরু নিয়া পাগল, আমরা কেউ যার যার স্থানকে বড় বড় করার জন্য সেই চিন্তায় আমরা মগ্ন আছি। আমার ভাই, আমরা সকলেই হইলাম পাগল। বাহলুল আসলে ওই যে নবী আজকে যাহা অনেক দূরে আছে, হাসর মাঠে বসবে তাহা অর্ধ হাত কাছে, এত নিকট বসবে বলি লাগবে ভীষণ তাপ, সেই তাপেতে পাইবে সাজা যাহার যেমন পাপ। আমার ভাই, আমার বন্ধুরা, আমার মা বোনেরা, পাপ করতে বড় মজা লাগে, পাপ করতে আমরা চাই, কারণ নামাজ ছাড়তে মজা লাগে, আমরা রোজা ছাড়তে মজা লাগে, নামাজ ছেড়ে আমি যদি জীবন যাপন করি মজা লাগে, শয়তান আমার ভিতরে মজা বাড়াইয়া দেয়। কিন্তু মনে রাখতে হবে, পাপ করতে যতটুকু মজা, পাপের সাজা ভোগ করতে হবে তার চাইতে কোটি কোটি গুণ বেশি। কথা বলেন ঠিক কিনা? এক ওয়াক্তের নামাজ কাজা করলে 2,88,00,000 বছর দুজকের আগুনে জ্বলতে হবে। ওই যে রবি আজকে যাহা অনেক দূরে আছে, হাসর মাঠে বসবে তাহা অর্ধ হাত কাছে, এত নিকট বসবা বলি লাগবে ভীষণ তাপ, সেই তাপেতে পাইবে সাজা যাহার যেমন পাপ। আরে ডান হাতেতে আমল নামা লাভ করিবে যারা, কঠিন হাসর ময়দানেতে চরম সুখী তারা। আরে বাম হাতেতে আমল নামা লাভ করিবে যারা, কঠিন হাসর ময়দানেতে চরম দুঃখী তারা। ডান হাতেতে আমল নামা লাভ করিবে যারা, কঠিন হাসর ময়দানেতে চরম সফল তারা। খুশির সাথে বলবে তারা একে দুসরের কাছে, দেখো তো ভাই আমার আমল নামায় কি সব লেখা আছে। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রা ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রা ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান খাওয়ালা হুসনা ওয়া জামালা, ওয়াশ শুকরু লিমান খাওয়ালা হুসনা ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন আন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়ুন আন খালাকাল খালকা কামালা। লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা,
الآن كما كان ولم يلق زوالا कौनैन मुख्तार खुदा तुमको बनाया कौनैन मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। ঈশাননগর মরহুম শেখ ডুমন মিয়া যুব সংগঠনের উদ্যোগে কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় 10ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব শেখ মোহাম্মদ হামদু মিয়া সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সমবয়সী প্রাণপ্রিয় যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দানিশীন আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পবিত্র শাবান মাসের আজ পঞ্চম তারিখের রাত্রে এই মুহূর্তে মাহফিলে উপস্থিত হওয়ার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন। এই জন্য দিল থেকে, অন্তর থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য শুকরিয়া তান সকলেই কালিমাতুশ শুকর পাঠ করছি আলহামদুলিল্লাহ। আওয়াজটা অনেক ছোট মনে হচ্ছে, আমাদের মনে বড় কষ্ট। তাহলে যদি কষ্ট না থাকে, আবারও আমরা আল্লাহ তাআলাকে রাজি করার জন্য সকলেই সমস্বরে চিৎকার বলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বরকতময় মাসে এত সুন্দর একটি মাহফিলের আয়োজন করা হয়েছে। এখনো যারা যার যার ঘরে বসে আছেন সকলকেই বিশেষভাবে অনুরোধ করে বলবো যে আমরা বিলম্ব না করে, দেরি না করে সকলেই মাহফিলে চলে আসি। আজ আপনাদের খেদমতে কিছু আরজু এবং কিছু আবেদন পেশ করার জন্য, কিছু আলোচনা রাখার জন্য কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক এখানে উপবিষ্ট হয়েছি। হয়তো আজকের এই আলোচনাটাই আমার জীবনের এই এলাকাতে শেষ আলোচনা, অথবা ভবিষ্যতে সুযোগ হলে আলোচনার সময় হইতে পারে, কিন্তু কার জীবনের শেষ কে কে জানে? কেউ আমরা জানি না যে কার জীবনের শেষ দিন। দীর্ঘদিন যাবৎ আপনাদের এই এলাকায় দ্বীনের খেদমত আঞ্জাম দিয়ে আসছি। আখেরি বিদায়ের সময়ে আজকের এই মাহফিলে উপস্থিত হয়ে আপনাদের সামনে কিছু কথা আরজ করার জন্য সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। যিনারা আয়োজন করেছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ তাআলা এই মাহফিলকে জারি রাখেন, এতে আপনারা খুশি না বেজার? তাহলে প্রত্যেকটা মাহফিল হইলে এই মাহফিলের জায়গার উসিলা করে আল্লাহ তাআলা অত্র এলাকার মধ্যে হেদায়েতের আলো ছড়িয়ে দেন এবং রহমতের বাড়ি, রহমতের বর্ষণ, রহমতের বৃষ্টি আল্লাহ তাআলা বর্ষণ করতে থাকে। তাই আসুন মহাগ্রন্থ আল কোরআনের 28 নং পারার 20 নং পৃষ্ঠার ছোট্টখানা আয়াতে কারিমার একটি বিশেষ অংশ তেলাওয়াত করা হয়েছে। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, হাদিসের ভান্ডার সমূহ থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পাঠ করা হলো। এই আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা পেশ করব। এই আলোচনাগুলো মনোযোগ সহকারে আমাদের সকলকেই
আমলের নিয়তে বলার এবং শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। শয়তান তার কাজ হলো মানুষকে ভুল পথে নিয়ে যাওয়া, মানুষকে পথভ্রষ্ট করা, এটাই হলো শয়তানের কাজ। আর শয়তানকে আল্লাহ তাআলা বলছেন যে শয়তান হলো মানুষের চিরশত্রু, স্পষ্ট শত্রু। আল্লাহ বলেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হলো তোমাদের স্পষ্ট শত্রু, পরম শত্রু হলো শয়তান। এই জন্যই বাবা আদম আলাইহিস সালামকে এবং মা হাওয়া আলাইহাস সালামকে আল্লাহ তাআলা বলছিলেন তোমরা গন্ধম ফল খাইবা না, এই গাছের কাছেও যাইবা না। কিন্তু শয়তান তাদেরকে সেই প্ররোচনা দিয়া তাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে এবং আদম সন্তানের জন্য চিরশত্রু হয়ে শয়তান আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজও পর্যন্ত মানুষকে পথভ্রষ্ট করার জন্য পায়তারা চালাচ্ছে। শয়তান পথভ্রষ্ট করে যাদেরকে, তাদের মধ্যে অন্যতম হলো যুবক। যুবকদেরকে সবচাইতে বেশি শয়তানে পায়তারা এবং প্ররোচনা দিয়া ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। শয়তান মানুষকে ধ্বংস করার জন্যই, যুবকদেরকে ধ্বংস করার জন্যই বর্তমানে এই চলতি মাস ফেব্রুয়ারি মাসের 14 তারিখ একটা দিবস আছে। দিবসটার নাম বলতেও লজ্জা লাগে, আপনারা হয়তো জানেন কি নাম? ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসের নাম দিয়া শয়তান মানুষকে কুমন্ত্রণা দিয়া বিভিন্ন জিনা, বেবিচার, বিভিন্ন ধরনের অহেতুক কাজ, অশ্লীল কাজের মধ্যে মানুষকে লিপ্ত করে। কথা বলেন ঠিক কিনা? তাই আসুন, এই শয়তান হলো আমাদের চিরশত্রু। শয়তান মানুষকে গুনাহের কাজের মধ্যে নিয়ে যায়। শয়তান যখন গুনাহের কাজ করায়, আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন শয়তান যতই চেষ্টা করুক গুনার কাজের মধ্যে লিপ্ত করে আমার বান্দা বান্দীদেরকে, কিন্তু আমার বান্দা বান্দী যখনই আমার দিকে ফিরে আসবে, আমার কাছে তওবা করবে, আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ এক তওবায় মাফ করিয়া দেব। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের সন্তান ও আমার উম্মতের নারী পুরুষেরা, তোমাদের মধ্যে যদি কারো কোনো গুনাহ হইয়া যায়, শয়তানের কুমন্ত্রণার কারণে তুমি নামাজ পড়ো নাই, শয়তানের ধোঁকার কারণে তুমি মসজিদে যাও নাই, মসজিদে শয়তানের ধোঁকার কারণে রমজান মাসে তুমি রোজা রাখো নাই, শয়তানের কুমন্ত্রণার কারণে জুমার নামাজে অংশগ্রহণ করো নাই, শয়তানের কুমন্ত্রণার কারণে তুমি মোবাইলের মধ্যে বিভিন্ন ছবি দেখো, বিভিন্ন গান বাদ্য দেখো, বিভিন্ন নাচ গান দেখে তোমার চোখ দ্বারা গুনাহ করেছো, অন্তর দ্বারা গুনাহ করেছো, জবান দ্বারা মানুষকে গালাগালি করেছো, গুনাহ করেছো, কান দ্বারা তুমি গান বাদ্য শুনে গুনাহ করেছো, তোমার অন্তরটাকে ধ্বংস করে দিয়েছো। আল্লাহ জানায় দে বান্দারে, আমি আল্লাহ এবং তুমি যদি সারা জীবন গুনাহ করো, অন্যায় করো, নাফরমানি করো, গুনাহ করতে করতে তোমার ভিতরটাকে জ্বালায় দিয়েছো,
তোমার হাতের দ্বারা গুনাহ হয়েছে, পায়ের দ্বারা গুনাহ হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ হয়েছে। এই সকল গুনাহ হওয়া সত্ত্বেও যদি বান্দা আমার কাছে একবার ফিরে আসো, আমি আল্লাহ তোমার জিন্দগির গুনাহ মাফ করিয়া দিব। हर गरी देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, अब तू आजा अब तो खलवत हो गई। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার ঈমানদার বান্দা, ও আমার ঈমানদার বান্দি, ঈশাননগরের ভাই, ও আমার ঈশাননগরের মা বোনেরা, আমার যুবক বন্ধুরা রে, মহান আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাকে ডাক দিয়া বলে, আপনাদেরকে ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সারা জীবন ভুল করেছো, সারা জীবন অন্যায় করেছো, সারা জীবন নাফরমানি করেছো, গুনার মধ্যে লিপ্ত রয়েছো, একবার আমার কাছে ফিরে আসো। ফিরে আসা মাত্রই উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাক দাও, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মুহূর্তে মাফ করে দিব। ওই আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদের মধ্যে থেকে এক বান্দা ছিল, তার নাম ছিল নাসু। এক বান্দার নাম হলো নাসু। যুবক, দাড়ি টাড়ি উঠে নাই, দেখতে মেয়েদের মতো মনে হয়, চেহারা সুরত মেয়েদের মতো। হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাব মস্তবি শরীফে ঘটনা আনছে যে যুবক দেখতে দেখা যায় তার চেহারার মধ্যে মেয়েলি মেয়েদের মতো তার চেহারা। তাই এই যুবকের ভিতরে গুনাহের প্রতি আকর্ষণ, গুনাহের প্রতি ভালোবাসা জন্মেছে। সে গুনাহ কেমনে করবে এই চিন্তায় লিপ্ত। যার দরুন তখনকার সময়ের বাদশাহ ঘোষণা করেছে, আমি একজন কর্মচারী নিব, যেই কর্মচারীর কাজ হবে রাজ দরবারের রাজার মেয়েদেরকে গোসল করানো। কি করানো? গোসল করানো। এর জন্য কাকে নিবে? একজন মেয়ে কর্মচারী নিবে, মেয়ে কর্মচারী। বাদশাহ ঘোষণা করে দিয়েছে, একজন মেয়ে কর্মচারী আমি নিব, যেই মেয়ে কর্মচারীর কাজ হবে আমার মেয়েদেরকে গোসল করানো। ওই নাসু নামক যুবক সে গুনাহের পায়তারা করে, গুনাহের চিন্তা ফিকির করে, মেয়ের মতো সেজে গুজে, মেয়ের মতো হয়ে, মেয়ের মতো চুল রাখছে, মেয়ের মতো সে কানের মধ্যে দুল লাগাইছে, নাকের মধ্যে দুল লাগাইছে, মেয়ের মতো শাড়ি পরিধান করেছে, মেয়ের মতো সব কিছু পরিধান করে রাজ দরবারে হাজির। রাজ দরবারে হাজির হইয়া বাদশাকে সে সন্তুষ্ট করেছে। বাদশাকে সন্তুষ্ট করে সে ওই কাজের ডিউটি নিয়েছে, ওই কাজের মধ্যে সে লিপ্ত হয়ে গেছে। ডিউটি পাইছে বড় ভালো, সে রাজার মেয়েদেরকে গোসল করায় আর নিজে নিজে গুনাহের মজা নেয়, মনের খাহিসাতের মজা মিঠায়। আমার বন্ধুরা, আমার মা বোনের আগো মনোযোগ সহকারে শুনুন। আখিরি দরখাস্ত, আখিরি বাণী, সর্বশেষ বাণী। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা নাসু যুবক সে বাদশার মেয়েদেরকে, বাদশার সন্তানদেরকে প্রতিদিন গোসল করায় আর নিজের মজা নেয়। এক পর্যায়ে নাসু তার
একজন আল্লাহর ওয়ালির সাথে তার সাক্ষাৎ হইয়া গেল। আল্লাহর ওয়ালির সাথে সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহর ওয়ালি ওই ওয়ালির দরবারে গিয়া, ওয়ালির কাছে গিয়া, একজন আল্লাহর ওয়ালি, একজন আলেম ব্যক্তি, তার কাছে গিয়া নাসো সে দোয়া চায়, হুজুর আমার জন্য একটু দোয়া কইরেন। দোয়া চাইছে। আল্লাহর ওয়ালিদের দোয়া বৃথা যায় না। আল্লাহর ওয়ালি ওই নাসু নামক যুবকের জন্য হেদায়েতের দোয়া করেছে, হেদায়েতের দোয়া। আলেম ওলামা, হক্কানি পীর, মাশায়েখ, বুজুর্গানে দিনদের কাছে দোয়া চাওয়া, দোয়া চাইলে ওই দোয়া কোনোদিন বৃথা যায় না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। अल्लाह अल्लाह इचे शिरीन स्तोनाम, अल्लाह अल्लाह इचे शिरीन स्तोनाम। शेर शुक्र मिशवद जुनम तमाम, मिशवद जानम तमाम। আল্লাহর ওয়ালি ওই নাসু নামক যুবকের জন্য হেদায়েতের দোয়া করলো। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিয়েছে। ও যুবক ভাইরা, আমি চলে যাব, আমি এই এলাকায় থাকব না, আমার জন্য অন্য জায়গায় ফাইসালা হইয়াছি। কিন্তু যুবক রে, সকলের কাছে অনুরোধ জানাই, সকল আলেম উলামাদেরকে সম্মান করবেন, উলামায়ে কেরামদেরকে সব সময় সম্মান করবেন। উলামায়ে কেরাম হক্কানি পীর মাশায়েখ, তাদের হাত থেকে দোয়া নেবেন, তাদের কাছ থেকে দোয়া নেবেন। ওই নাসু নামক যুবক আল্লাহর ওয়ালির কাছে দোয়া চাইলো। দোয়া চাওয়া মাত্রই আল্লাহর ওয়ালি তার জন্য হেদায়েতের দোয়া করলো। কত বড় নাফরমান নাসু! একদিন দুই দিন নয়, বহু বছর যাবত ওই মেয়েদেরকে এসে গোসল করাইয়া করাইয়া প্রতিদিন গুনাহের মজা নেয়। প্রতিদিন গুনাহের মজা নেওয়ার কারণে তার আমল নামায় গুনাহের পাহাড় জমা হইয়া যায়। গুনাহগার নাসু এক পর্যায়ে আল্লাহর ওয়ালির দুয়ার বরকতে তার ভিতরে একটা হেদায়েতের আলো, হেদায়েতের বাতি জ্বলে উঠল। নাসু তার মনের ভিতরে একদিন হঠাৎ করে চিন্তা আসলো, আরে এই দুনিয়া তো চিরকাল থাকার জায়গা নয়, দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে একদিন কবরে চলে যাইতে হবে। দুনিয়ার কাজ হলো, দুনিয়ার নিয়ম হলো ইন্তিকাল হওয়া। যেমন আমি আপনাদের এলাকায় 8 বছর ছিলাম, এই 8 বছর পরে এই অল্প 2-1 দিনের ভিতরে ইন্তিকাল করব। ইন্তিকাল শব্দের অর্থই হলো পরিবর্তন হওয়া, স্থান পরিবর্তন করা। আমি এই স্থান পরিবর্তন করে অন্য জায়গায় চলে যাব। নাসু নামক যুবক, তার ভিতরে সেই ভয় ঢুকলো, আরে আমার বাবা চলে গেল, মা চলে গেল, আমার বাবাকে আমি নিজের কাঁধে নিয়ে কবরে নিয়ে গেলাম, কবরে রাখলাম। ওই বাবাকে যেদিন কবরে রাখলাম ওই দিন থেকে আর বাবা ফিরে আসে নাই। মাকে নিজের কাঁধে করিয়া কবরে নিয়ে কবরে রাখলাম, কবর থেকে আর ফিরে আসে নাই। আমি আমার আত্মীয় স্বজনকে দেখি যারাই কবরে যায় আর কবর থেকে ফিরে আসে না। নাসু নামক ওই যুবকের ভিতরে সেই ভয় ঢুকলো, কবরের ভয় ঢুকলো। আমি যে প্রতিদিন গুনাহের কাজের মধ্যে লিপ্ত আছি, ওই গুনাহ নিয়ে যদি কবরে যাই তাহলে কবরের আযাব সহ্য করার ক্ষমতা আমার, জোরে বলেন, আছে? ও ভাই, এই এলাকার গত কিছুদিন আগে জমশিদ কা দুনিয়া ছেড়ে কবরে ঘুমায়া গেল। কতদিন হয়ে গেল, কবরের পাশে গিয়া যদি দাঁড়াই তার কাছ থেকে কোনো জবাব আসবেনি।
হামদু ভাই এই কবরস্থানের মধ্যে মাঝে মধ্যে খেদমত করে, মাঝে মধ্যে যায়, যাইয়া কবরস্থান পরিষ্কার করে। আল্লাহর বান্দা, এই কবরস্থানে যতজন আছে, যতজন মানুষ আছে, কেউ আজও পর্যন্ত কোনো খবর দিছেনি? দিছে? আজও পর্যন্ত কোনো খবর নাই। আল্লাহর এক ওলি ছিল, নাম হলো বাহলুল, নাম ছিল তার বাহলুল। বাহলুল নামক একজন আল্লাহর ওলি ছিল। তার কাজ ছিল সর্বদা কবরস্থানে ঘুমানো। সে দিন রাত 24 ঘন্টা কবরস্থানে অবস্থান করে, কবরস্থানে থাকে, কোথাও যায় না, কবরস্থানে থাকে, বাড়িতে যায় না, ঘরে যায় না, কবরস্থানে থাকে। তাই ওই সময়ের মানুষ তাকে পাগল বলে। পাগল, ও বাহলুল পাগল। একবার বাদশাহ হারুনুর রশিদ বাহলুল পাগলের পাশ দিয়া যাচ্ছে। বাহলুল পাগলের পাশ দিয়া যায় বাদশাহ হারুনুর রশিদ। বাহলুল পাগল ওই বাদশাহ হারুনুর রশিদকে ডাক দেয়া বলে, কথা শুনেন, বাদশাহ হারুনুর রশিদকে ডাক দেয়া বলে, বাহলুলে, ও পাগল, তুমি কোথায় যাও? বাহলুলে ডাক দিয়েছে বাদশাহ হারুনুর রশিদকে পাগল। বাদশাহ হারুনুর রশিদ সেই ডাকে সাড়া দিয়া বলে, ও বাহলুল, আমি পাগল নাকি তুমি পাগল? বাহলুল বলতেছে, বাদশাহ বলতেছে, হারুন রশিদ বাদশাহ বাহলুলকে বলতেছে, আমি পাগল না তুমি পাগল? আমরা তো আজকে সব দুনিয়ার কোনো খবর নাই, সব আমরা আখিরাতের কোনো খবর নাই, দুনিয়া নিয়ে চিন্তা। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। आइश इशरत के लिए दुनिया नहीं है, इबरत की जाहे तमाशा नहीं है, इबरत की जाहे तमाशा नहीं है। जगह जी लगाने की दुनिया नहीं है, इबरत की जाहे तमाशा नहीं है, इबरत की जाहे तमाशा नहीं है। बादशाह हारून रशीद बाहलुल पागल के डाक दिया बोले, ओ बाहलुल, তুমি পাগল নাকি আমি পাগল? ওই বাহলুল পাগলা ডাক দেয়া বলে, বাদশাহ, চিন্তা করে দেখো, আমি পাগল না তুমি পাগল। কারণ হলো কি, আমাকে তুমি পাগল বলো কেন? আমি কবরস্থানে থাকি, এই জন্য তুমি আমাকে পাগল বলো। ও বাদশাহ হারুন রশিদ, আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তোমার মহল্লার, তোমার এলাকার যত মানুষ অন্ধকার কবরে গেল, যত মানুষ কবরস্থানে গেল, ওই কবরস্থানে যারা গেছে আজও পর্যন্ত ফিরে আসছেনি? জোরে বলেন, কবরস্থানে যারা গেছে এরা কেউ ফিরে আসছে? ও বাদশাহ হারুন, ও বাদশাহ, আমাকে জবাব দাও, দুনিয়া আসল নাকি কবরস্থান আসল? চিরস্থায়ী ঠিকানা দুনিয়া নাকি কবরস্থান? কোনটা বলেন? কবরস্থান আসল ঠিকানা। এমনি বাদশাহ হারুন রশিদ ডাক দিয়া বলে, বাদশাহ হারুন রশিদ ওই বাহলুল পাগলকে ডাক দেয়া বলে, ও বাহলুল, আসলে তো কবরস্থান আসল ঠিকানা, চিরস্থায়ী ঠিকানা হলো কবরস্থান। তাহলে বাদশাহ হারুন বলো, তাহলে আমি পাগল নাকি তুমি পাগল? যেটা চিরস্থায়ী ঠিকানা, ওই চিরস্থায়ী ঠিকানায় আমি আগেই চলে গেলাম,
আর আমার যে দুনিয়ার বাড়ি এটা কোনো আসল নয়। আসল যদি দুনিয়ার বাড়ি হতো, জনাব জমশিদ মিয়া এত সুন্দর করে ঘর বানাইলো, লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া ঘর বানাইলো, ওই ঘরে তাকে থাকতে দেয় নাই, দিছে? এবার বাহলুল পাগল ডাক দিয়া বলে, ও বাদশাহ, বাদশাহ নামদাম, ও বাদশাহ হারুন রশিদ, শোনো, আমি তোমার কাছে তিনটা বিষয় চাই। তিনটা বিষয়ের প্রথম বিষয় হলো, আমার কাছে যেদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন আমার কাছে আসবে, ও বাদশাহ হারুন, তোমার তো সৈন্য সামর্থ্যের অভাব নাই, তোমার সৈন্য আছে, তোমার র্যাব আছে, তোমার সেনাবাহিনী আছে, তোমার পুলিশ আছে, বিজিবি আছে, আনসার আছে, কত বাহিনী তোমার আছে। ওই বাহিনীর মাধ্যমে আজরাইলের হাত থেকে আমাকে তুমি ফিরাইতে পারবানি? পারবো? কি বলেন, পারবো? আমাদের দেশে প্রেসিডেন্ট ছিলেন জিয়াউর রহমান, দুনিয়াতে আসেনি? নাই, আছে? আমাদের দেশে প্রেসিডেন্ট ছিলেন এরশাদ, দুনিয়াতে আসেনি? শেখ মুজিবুর রহমান ছিলেন, তিনি আসেনি? ফেরাউন ছিল কত ক্ষমতাধর, আসেনি? নাই। এমন এভাবে নমরুদ ছিল, নমরুদ আসেনি? কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ শুধ হামানি, কুজা मूसा, কুজা ঈসা, কুজা তখতে সুলাইমানি, কুজা मूसा, কুজা ঈসা, কুজা তখতে সুলাইমানি, কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ শুধ হামানি, কুজা मूसा, কুজা ঈসা, কুজা তখতে সুলাইমানি। এবার বাদশাহ হারুন ডাক দেয়া বলে, ও বাহলুল পাগল, শোনো, না না না, আমার আগে যত বাদশা ছিল কেউ দুনিয়াতে থাকে নাই, আমিও থাকবো না। আর তোমার কাছে যদি আজরাইল আছে, আজরাইলের হাত থেকে তোমাকে রেহাই দেওয়ার মতো ক্ষমতা আমি বাদশাহ হারুনের নাই। এবার 2 নাম্বারটা বলে, ও বাহলুল, ও বাদশাহ হারুন, আমাকে তুমি জবাব দাও। প্রথম যেই চাওয়া আমি চাইলাম, যেই সহযোগিতা চাইলাম, এটাও তুমি করতে পারবে না। এবার তোমার কাছে আমার 2 নম্বর চাওয়া হলো, ও বাদশাহ হারুন, আমি যদি মৃত্যুবরণ করি, আমাকে কবরস্থানে রাখা হবে। কবরে রাখা হলে আমাকে কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসবে। 2 জন ফেরেশতার নাম কি বলেন? জোরে বলেন, কি নাম? কবরস্থানে কয়জন ফেরেশতা আসবে? একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। মুনকার নাকির 2 জন ফেরেশতা আসবে। মুনকার নাকির 2 জন ফেরেশতা এসে আমাকে প্রশ্ন করবে কয়টা? জোরে বলেন, কয়টা? মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে? এই 3টা প্রশ্ন করবে আমাকে। ও বাদশাহ হারুন, আমাকে যদি তুমি সহযোগিতা করতে চাও, তাহলে এই 3টা প্রশ্নের জবাব তুমি দিতে পারবানি? পারবো? হ্যাঁ না? বাহলুল পাগল আসলে সে পাগল নয়। বাহলুল আসলে সে পাগল নয়, সে হলো আখিরাতের পাগল, সে হলো আল্লাহর পাগল। জোরে বলেন, কার পাগল? हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल, हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, उल्फत में बराबर हूँ वफा हूँ के जफा हो,
उल्फत में बराबर हो वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। बालुल पागल আসলে সে পাগল নয়, সে হলো আখিরাতের পাগল। ও আমার ভাই, আমার মুরব্বী বাবা গো, আমার মা বোনেরা গো, আমরা সকলেই হইলাম পাগল। আমরা কেউ দুনিয়ার পাগল, আমরা কেউ ঘর বানাইবার পাগল, আমরা কেউ বিল্ডিং বানাইবার পাগল, আমরা কেউ রুজি রোজগার বেশি হওয়ার পাগল, আমরা কেউ জমিন নিয়া পাগল, আমরা কেউ গরু নিয়া পাগল, আমরা কেউ যার যার স্থানকে বড় বড় করার জন্য সেই চিন্তায় আমরা মগ্ন আছি। আমার ভাই, আমরা সকলেই হইলাম পাগল। বাহলুল আসলে পাগল নয়, সে হলো একমাত্র আল্লাহর পাগল। কথা বলেন ঠিক কিনা? তার ভিতরে একমাত্র আল্লাহ তাআলার ভয়, তার ভিতরে একমাত্র আল্লাহ তাআলার চিন্তা, সে একমাত্র আল্লাহ তাআলাকে ভালোবাসে, মহান আল্লাহকে সে পাইতে চায়। মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকা, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকা। কারণ মানুষ যখন জন্মগ্রহণ করেছে, মরণ তার অবশ্যই হবে। কথা বলেন ঠিক কিনা? মরণ, মৌত এমন একটা জিনিস, যেদিন তার জন্ম হয়েছে ওই দিন তার মৃত্যুটাও লেখা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মৌত মৌত কাসিং কুল্লু নাফসিং শারেবু, কবর বাইতিন কুল্লু নাফসিং দাখিলো। चल मुसाफिर बहुत दूर तक जाना है, आज भी जाना कल भी जाना, जाना तेरा दूर है, जाना तेरा दूर है। माँ दर्द जहाँ गैर खुदा यार नादारी, माँ दर्द जहाँ गैर खुदा यार नादारे, जो से याद खुदा ही चे दिगर कार नादारे, जो से याद खुदा ही चे दिगर कार नादारे। ওই আল্লাহর ওলি বাহলুল পাগল বাদশাহ হারুনকে ডাক দে, বলে ভাই, ও বাদশাহ হারুন, তুমি দুনিয়া নিয়ে চিন্তা, তুমি দুনিয়ার চিন্তায় ঘুরো। বাহলুল ডাক দে বলে, বাদশাহ রে, তুমি যে এত রাজপ্রাসাদের মধ্যে জীবন যাপন করতেছো, যেদিন তোমার মরণ চলে আসবে ওই দিন তোমার রাজ সিংহাসন থাকবে নি, ওই দিন তোমার সৈন্যবাহিনী, ওই দিন তোমার সেনাবাহিনী, ওই দিন তোমার যত বাহিনী আছে, কোনো বাহিনী আজরাইলের হাত থেকে মুক্তি দিতে পারবে নি। বলেন পারবে? তাহলে আমরা এত বড়, এত এই শান শৌকত, এত বাহাদুরি আমাদের কিসের? আজরাইল হাত থেকে বাঁচতে তো পারবো না। আজরাইল হাত থেকে বাঁচার মতো কোনো উপায় নাই। मौत जिंदगी के आने की खबर देती है, मौत जिंदगी के आने की खबर देती है, इकामत तुझे है पैगाम सफर देती है, इकामत तुझे पैगाम सफर देती है। আমার বন্ধুরা রে, আমার মা বোনেরা গো, মনোযোগ সহকারে শুনুন। আজকে আমি এখান থেকে ঢাকায় চলে যাব, কিন্তু মনে রাখতে হবে এই চলে যাওয়াটাই কিন্তু আসল। কথা বলেন ঠিক কিনা? চলে যাওয়াটাই আসল। কারণ একজন এক স্থানে সর্বদা থাকে না,
এক জায়গা থেকে আর এক জায়গায় যাইতে হয়। যেমন আপনি ঘর থেকে মাহফিলে আসছেন, আবার মাহফিল থেকে ঘরে যাবেন, আবার ঘর থেকে বাজারে যাবেন, বাজার থেকে আবার ঘরে আসবেন, ঘর থেকে আবার বন্ধে যাবেন, মাঠে যাবেন কাজ করার জন্য, মাঠ থেকে আবার ঘরে আসবেন। এইভাবে স্থানান্তর হওয়া, এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়াই হলো দুনিয়ার কাজ, ঠিক কিনা? এই জন্য এই এক জায়গায় বসে থাকা এটা দুনিয়ার নিয়ম না, দুনিয়ার জায়গা না। দুনিয়ার নিয়মই হলো স্থানান্তর হওয়া, পরিবর্তন হওয়া। কেউ এক জায়গায় স্থির থাকে না, এক জায়গায় স্থির থাকবো কবরে গেলে। 40,000 বৎসর কবরে থাকতে হবে। কত হাজার বৎসর? 40,000 বৎসরে। যে কিয়ামতের আগে মারা যাবে সেও থাকবে কবরে 40,000 বৎসর। তো বলতেছিলাম বাহলুল পাগল কটা চাইছিল সহযোগিতা, মনে আসেনি? কয়টা? 3টা। কটা বলছি? 2টা আর একটা। বাহলুল পাগল ডাক দেয়া বলে, বাদশাহ হারুন, আমার মৃত্যুর সময় আজরাইল থেকে বাঁচাইবার ক্ষমতা তোমার নাই, তোমাকেও আজরাইল থেকে বাঁচাইবার ক্ষমতা কারো নাই। ও বাদশাহ, কবরে যাওয়ার পরে কবরে প্রশ্ন করবে 3টা, একটা প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা, একটা প্রশ্নের জন্য সহযোগিতা করার মতো ক্ষমতা তোমার নাই। বুঝলাম এই 2টা থেকে যদি আমি কোনো মতে রেহাই পাই, মুক্তি পাইয়া আমি হাসরের ময়দানে উঠি, আমার ভাই ও মুরব্বী বাবারা, হাসরের ময়দানে আমাদের অবস্থান করতে হবে কতদিন? 50,000 বৎসর। কত? হাসরের ময়দানে থাকতে হবে 50,000 বৎসর। 50,000 বৎসর হাসরের ময়দান। ওই হাসরের ময়দানে আমাদের অর্ধ হাত ভরে সূর্যটা থাকবে, মাত্র সূর্যটা থাকবে অর্ধ হাত ভরে। এখন আছে 9,13,00,000 মাইল ওপরে সূর্য থাকে। এরপর সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। হাসরের ময়দানে সূর্যটা অর্ধ হাত উপরে থাকবে। সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো টকবক করতে থাকবে, ভাতের ফেনার মতো টকবক করতে থাকবে। এই জন্য এক কবি বলেন, ওই যে নবী আজকে যাহা অনেক দূরে আছে, হাসর মাঠে বসবে তাহা অর্ধ হাত কাছে। এত নিকট বসবে বলি লাগবে ভীষণ তাপ, সেই তাপেতে পাইবে সাজা যাহার যেমন পাপ। আমার ভাই, আমার বন্ধুরা, আমার মা বোনেরা, পাপ করতে বড় মজা লাগে। পাপ করতে আমরা চাই, কারণ নামাজ ছাড়তে মজা লাগে, আমরা রোজা ছাড়তে মজা লাগে। নামাজ ছেড়ে আমি যদি জীবন যাপন করি মজা লাগে, শয়তান আমার ভিতরে মজা বাড়াইয়া দেয়। কিন্তু মনে রাখতে হবে, পাপ করতে যতটুকু মজা, পাপের সাজা ভোগ করতে হবে তার চাইতে কোটি কোটি গুণ বেশি। কথা বলেন ঠিক কিনা? এক ওয়াক্তের নামাজ কাজা করলে 2,88,00,000 বছর দুজকের আগুনে জ্বলতে হবে। ওই যে রবি আজকে যাহা অনেক দূরে আছে, হাসর মাঠে বসবে তাহা অর্ধ হাত কাছে। এত নিকট বসবা বলি লাগবে ভীষণ তাপ, সেই তাপেতে পাইবে সাজা যাহার যেমন পাপ। আরে ডান হাতেতে আমল নামা লাভ করিবে যারা, কঠিন হাসর ময়দানেতে চরম সুখী তারা। আরে বাম হাতেতে আমল নামা লাভ করিবে যারা, কঠিন হাসর ময়দানেতে চরম দুঃখী তারা। ডান হাতেতে আমল নামা লাভ করিবে যারা, কঠিন হাসর ময়দানেতে চরম সফল তারা। খুশির সাথে বলবে তারা একে দুসরের কাছে, দেখো তো ভাই আমার আমল নামায় কি সব লেখা আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, মাউতুকা সিং কুল্লু নাফসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নফসিন দাখিলো, ইহা হাম সব মুসাফির হে, কবর আখির ঠিকানা,
कोई आगे रवाना है कोई पीछे रवाना। ওই যে বলছিলাম হাসরের ময়দানে অবস্থান করতে হবে 50 বছর, 50,000 বছর। এরপরে ফুলসিরাতের পুল পার হতে হবে 30,000 রাস্তা। বাদশাহ হারুন রশিদ, তুমি আমাকে জবাব দাও, তুমি আমাকে জবাব দাও। ওই যে 30,000 বৎসরের রাস্তা ফুলসিরাতের পুল, আমি তোমার কাছে সহযোগিতা চাই। 30,000 বৎসরের রাস্তা আমি পার হতে চাই, তুমি আমাকে সহযোগিতা করতে পারবানি? বাদশাহ হারুন ডাক দেয় বলে, না না, ওই 30,000 বৎসরের রাস্তা পার করার জন্য আমি সহযোগিতা করতে পারবো না। ও বাদশাহ হারুন শোনো, 30,000 বৎসরের রাস্তা পার হওয়ার জন্য একমাত্র আমল হলো সহযোগিতা। এই আমল ছাড়া কেউ 30,000 বৎসরের রাস্তা পার হতে পারবে না। এমন চিকন ফুল, এমন চিকন ফুল, চিরাতের ফুল, চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও ধার। ওই ফুলসিরাতের পুল পার হওয়ার সময় যার আমল হবে খারাপ, নিচে হলো জাহান্নাম, যেই মাত্র সে ওই ফুলসিরাতের ফুলের মধ্যে উঠবে, সঙ্গে সঙ্গে ছিঁড়ে একেবারে জাহান্নামের গর্তের মধ্যে পড়বে, জাহান্নামের গর্তের মধ্যে পড়বে রে বাদশাহ। ও বাদশাহ, এবার আমি তোমাকে বলতে চাই, তুমি আমাকে 3টা সহযোগিতার একটাও করতে পারবা না। তাহলে এবার তুমি বলো, আমি পাগল নাকি তুমি পাগল? কে পাগল বলেন তো? হুজুর আসছেন? হুজুর এখানে আসেন, এখানে আসেন, চলুন, এখানে আসেন, চলে আসেন না। তো বাদশাহ হারুন রশিদ এবার হুঁশ ফিরে আসছে। বাদশাহ হারুন রশিদ এবার হুঁশ ফিরে আসছে। বাদশাহ ডাক দিয়ে বলে, ও বাহলুল পাগল, তুমি আমাকে আখিরাতের কথা স্মরণ করায় দিয়েছ। যাই হোক, বলছিলাম ওই যে নাসু নামক যুবকের কথা। নাসু নামক যুবক সে গুনাহের কাজের মধ্যে লিপ্ত ছিল। এক পর্যায়ে তার ভিতরে অনুশোচনা আসলো, আসলে সে গুনাহ করতেছে। এই জন্য নাসু সে চিন্তা করলো, এখন আমার কি করা যায়? কিছুই তো করার নাই, কিন্তু গুনাহের তার মন চায় এই গুনাহ থেকে বাঁচতে। কিন্তু যখন ওই শুনে যে গোসল করাইতে হবে, আবার গুনাহের তাড়নায় চলে যায় গোসল করাইতে। এইভাবে চলতে চলতে একদিন যেই মেয়েটাকে সে গোসল করায়, এই মেয়ের কানের দুল, গলার হার হারিয়ে গেছে। বাদশাহ অর্ডার দিছে, তালাশ করো, তালাশ করে পাওয়া যায় না। এক পর্যায়ে সিদ্ধান্ত হলো, যত কর্মচারী আছে সকল কর্মচারীদেরকে উলঙ্গ করে তাদের চেক করা হবে কার কাছে সেই হীরার হার আছে। এবার নাসু যুবক চিন্তায় পড়ে গেল, আরে সারা জীবন গুনাহ করলাম, অন্যায় করলাম, নাফরমানি করলাম, বাদশাকে আমি ধোঁকা দিয়া ওই বাদশার মেয়েকে গোসল করাই, নিজেকে মেয়ে বানাইয়া, মেয়ে সাজাইয়া, কিন্তু আজকে যখন উলঙ্গ করে আমার চেক করা হবে, তখন ধরা পড়বে নি? ধরা পড়বে কিনা? এখন তো আমি ধরা পড়ে যাব, আর যদি আমি ধরা পড়ে যাই তাহলে আমার ফাঁসি ছাড়া কোনো উপায় নাই, জীবন চলে যাবে। এই মুহূর্তে তার ভিতরে কতটুকু ভয় আসছে, অনুশোচনা আসছে। সে একমাত্র আল্লাহর দরবারে তওবা করতে লাগলো, নীরবে নির্জনে গিয়া তো চোখের পানি ফেলে আল্লাহর দরবারে তওবা করতে লাগলো। তওবা করতে 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 এক পর্যায়ে সে অবস্থা খারাপ হইয়া গেল। এক পর্যায়ে তার কাছে চলে আসলো, চেক করতে করতে তার কাছে চলে আসলো। এক পর্যায়ে যেই মাত্র তার কাছে চলে আসলো, ওই নাসু নামক ব্যক্তিটা, নাসু নামক যুবকটা, তার ভিতরে এমন ভয় আসলো, যেই ভয়ের কারণে সে অজ্ঞান হইয়া গেল।
বেহুশ হইয়া পড়ে গেছে। যেই মাত্র সে বেহুশ হইয়া পড়ে গেছে, আর বেহুশ হওয়ার ভিতরে অন্যজনকে চেক করতে গিয়া হীরার হার পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? হীরার হার পেয়ে গেছে, এখন আর তার কাছে লাগবে নি, তার চেক করা লাগবে না। আল্লাহ তাআলা তাহাকে রেহাই দিয়েছে, তার তওবা কবুল করেছে। ওই যে নাসু, সে খাঁটি তওবা করেছে, আল্লাহর দরবারে কাঁদছে। আল্লাহ তাআলা তার তওবা কবুল করে তাহাকে সেই লজ্জা এবং সেই ফাঁসির কাষ্ঠে ঝুলা থেকে তাহাকে মুক্তি দিয়া আল্লাহ তাআলা তাহাকে সেই জায়গা থেকে মুক্তি দিয়েছে। এই নাসু পরবর্তীতে আল্লাহর ওলি হইয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। এই যে তওবা করছে, খাঁটি দিলে তওবা করলে এই তওবা বৃথা যায়? জোরে বলেন, এই তওবা বৃথা যায় না। ইলাহি গরকে দরিয়ায়ে গুনাহ তুমি দানি ওয়া খুদ হস্তি গওয়াহাম গুনাহে বেআদদ বারে বস্তাম হাজারা বার তওবা শিকস্তাম হাজারা বার তওবা শিকস্তাম তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনার দরজায় রইলাম পরিয়া তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলে না আপনার বান্দা যাবে কারো দ্বারে বলে না আপনার বান্দা যাবে কারো দ্বারে। এই নাসু নামক ব্যক্তি আল্লাহর দরবারে খাঁটি তওবা করে, আল্লাহর দরবারে ওলি হইয়া গেল। আমার যুবক বন্ধুরা, আমরাও যদি আমাদের গুনাহ থেকে ফিরে আসি, নামাজ পড়ি নাই জীবনে, আজকে থেকে নামাজ পড়ার জন্য নিয়ত করব। কে কে রাজি আছে একটু হাত তুলে দেখাই। আজ থেকে নামাজ ছাড়ব না। সামনে রমজান মাস আসতেছে, রমজানের রোজা ছাড়ব না। কথা বলেন ঠিক কিনা? রমজানের রোজা 30টা রোজাই রাখবো, পুরা মাস রোজা রাখবো, আর 5 ওয়াক্তের নামাজ আদায় করব। হজ ফরজ হলে হজ আদায় করব, যাকাত ফরজ হলে যাকাত আদায় করব। যখন ওই আল্লাহর দরবার থেকে যে কোনো নির্দেশ আসে সেই নির্দেশ পালন করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন।